হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে কোনো ধরনের কার্ড ছাড়াই গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আমরা জানি যে সাধারণত গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা হয় গুগল অ্যাডসের মাধ্যমে ক্যাম্পেইন রান করার জন্য। আর ক্যাম্পেইন রান করতে চাইলে আমাদের ডলার প্রয়োজন হয়, আর কার্ডের প্রয়োজন হয়। বিলিং সেটআপ মানে হচ্ছে কার্ড অ্যাড করতে চাই, অ্যাড করা ছাড়া এখন আর গুগল অ্যাকাউন্টস করতে দিচ্ছে না খুব সহজেই। তার জন্য আজকে আমি দেখাবো কিভাবে কোনো ধরনের কার্ড অ্যাড করা ছাড়াই গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করার জন্য চলে যেতে হবে আমাদের যে কোনো একটি ব্রাউজারে। ব্রাউজারে আসার পর এখানে লিখতে হবে ads.google.com। ads.google.com লেখার পরে এন্টারে ক্লিক করতে হবে। এন্টার আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন, যাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে সাইন ইন করে মানে সাইন ইনে ক্লিক করে সাইন ইন করবে। আর যাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট নেই তাদেরকে স্টার্ট নাও-এ ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা যদি এখানে স্টার্ট নাও-এ ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে কার্ড অ্যাড করতে বলবে। কার্ড অ্যাড করা ছাড়া আমার অ্যাকাউন্টটি তৈরি করতে পারবো না। তো আমরা আজকে স্টার্ট নাও-এ ক্লিক করব না। এছাড়া এখানে ক্লিক করা ছাড়াই আমরা একটি অন্য প্রসেসে একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করব। কার্ড অ্যাড করা ছাড়া গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সলিউশন। সলিউশন থেকে এখানে কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম কিওয়ার্ড প্ল্যানারে আসার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। তারপর গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করতে হবে। আমি গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করলাম। তারপর এখানে এই যে এখানে যে ইনফরমেশন চাইবে সবগুলো দিয়ে দিতে হবে। বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট থাকবে, এখানে টাইম জোনটা সিলেক্ট থাকবে, ডলার ইউএসডি এটা ইউএসডি থাকবে। আর এখানে এটা নো দিয়ে দিলাম, তারপর এটা ইউজ দিয়ে দিলাম। গুগল অ্যাডস এর কোনো অফার বা প্রমোশন সম্পর্কে কোনো আপডেট জানতে চাই তাহলে এটা ইয়েস দিয়ে দিলাম। তারপর এখানে নিচে থেকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর এই যে কনগ্রেটস, ইউ আর অল ডান। এখানে এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার, এখানে নিচে থেকে এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এই যে আমি একটু দেখায় নিচ্ছি। এই যে এখানে যে ইমেলের আইকনটা আছে এখানে ক্লিক করলে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এই যে আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন। তো আমাদের অ্যাকাউন্টটা এখন সেট আপ করে নিতে হবে। সেট আপ করার জন্য যে আমাদের চলে যেতে হবে অ্যাডমিন থেকে আমাদের চলে যেতে হবে অ্যাকাউন্ট সেটিংসে। অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করার পর এই যে অ্যাকাউন্ট নেম, এখানে আমাদের একটা নাম দিয়ে দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিলাম। আমরা একটা নাম দিয়ে দিলাম যে পার্সোনাল অ্যাকাউন্ট। এটা আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে একটা পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে আমি নিচে থেকে সেভে ক্লিক করতে হবে। দিয়ে দিলাম পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আর যদি আমরা এখানে কার্ড অ্যাড করতে চাই, আমরা কার্ড অ্যাড করা ছাড়া অ্যাড রান করতে পারবো না। আমাদের অ্যাড রান করতে চাইলে বা ক্যাম্পেইন রান করতে চাইলে আমাদের কার্ড অ্যাড করতে হবে। যদি ক্যাম্পেইন রান করতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে এই যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে ক্লিক করে ক্যাম্পেইন রান করতে হবে। তো ক্যাম্পেইন রান করার জন্য আমাদেরকে কার্ড অ্যাড করতে হবে। তো ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে হবে। কার্ড অ্যাড করার জন্য আমাদের চলে যেতে হবে এই যে বিলিং থেকে এই যে বিলিং সেটআপে ক্লিক করতে হবে।
বিলিং সেটআপে ক্লিক করার পর এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইনফরমেশনগুলো দিয়ে আমাদের কার্ডটা অ্যাড করে নিতে হবে। আমি একটু বলে দিচ্ছি, এই যে কান্ট্রি এখানে অটোমেটিক সিলেক্ট থাকবে। যদি আপনার কান্ট্রি যদি ভুল সিলেক্ট হয় তাহলে আপনি সঠিকভাবে এখানে চেঞ্জ করতে পারবেন। আর এখানে ডলারটা ইউএসডি, পেমেন্ট মেথডটা এটা অটোমেটিক সিলেক্ট থাকবে, এটা চেঞ্জ করা যাবে না। আর অ্যাকাউন্ট টাইপ, এটা যদি আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট হয় তাহলে এখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিতে হবে, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে কার্ডের নাম্বার, কার্ডের এক্সপায়ার ডেট, সিবিসি নাম্বার, আর কার্ডের যে কার্ড হোল্ডারের যে নাম আছে এই নামটা দিয়ে দিতে হবে এখানে। তারপর হচ্ছে বিলিং অ্যাড্রেসে দিয়ে দিতে হবে, কার্ডের মধ্যে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করে দিয়ে দিতে হবে। তারপর এখানে অটোমেটিক পেমেন্ট থেকে এখানে ম্যানুয়াল পেমেন্টটা সিলেক্ট করে দিয়ে দিতে হবে। ম্যানুয়াল পেমেন্ট সিলেক্ট করে দিয়ে এখানে $10 সিলেক্ট করতে হবে। $10 কমে দিলে এখানে কার্ডটা অ্যাড হবে না। কমপক্ষে $10 অ্যাড করতে হবে, তাহলে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে, সেটআপ হয়ে যাবে, আপনার বিলিং সেটআপ হয়ে যাবে। যদি ট্যাক্স আই ইনফরমেশন থাকে বা টিন নাম্বার থাকে তাহলে এখানে আপনার টিন নাম্বারটা দিয়ে সাবমিটে ক্লিক করলেই আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।